খুব অল্প বয়সেই তিনি সিনেমা জগতে নাম লিখিয়েছিলেন। তিনি যখন সিনেমা জগতে পা দিয়েছিলেন তখন সাদা কালো দিন ছিল। প্রথম দিকে ওনাকে সেরকম কোনো বড় ভূমিকা দিত না। ছোটোখাটো ভূমিকায় অভিনয় করলেও তিনি সহজেও হাল ছেড়ে দেননি। তখনকার দর্শক অভিষেক চ্যাটার্জির ওপর এত ভরসা রাখতে পারেননি, বা এক কথায় বলা যায় সেভাবে ওনাকে কেউ চিনত না। তখনকার দিনে যেসব অভিনেতারা রমরমা বাজাচ্ছিল তারা হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, উৎপল দত্ত এবং আরও অনেকে। এইসব বড় বড় অভিনেতাকে পিছনে ফেলে ওনার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব ছিল না। এরপর নিজের ধৈর্য আর কঠোর পরিশ্রমের ফলে ওনার কাছে সেই দিনটা চলে এলো। অঞ্জন চৌধুরীর নির্মাতা গীত সঙ্গীত সিনেমা থেকে ওনাকে সেইভাবে গ্রাম বাংলা মানুষ চিনে ফেলল। এরপর একের পর এক ওনার বই বের হতে থাকলো, যেমন অবুঝ মন, ভাই আমার ভাই, তুফান। এইসব সিনেমাগুলোতে নায়কের ভূমিকাতে না থাকলেও পার্শ্ব চরিত্রে যে অভিনয়টা তিনি করেছিলেন এতে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। একের পর এক মানুষের মন জয় করার পর কি এমন হলো যে ওনাকে সিনেমা জগৎ থেকে সরে যেতে হলো? এটা কি কোনো রাজনীতি করা হয়েছিল, নাকি ভাগ্যচক্রের একটি খেলা মাত্র যেটি কেউ বদলাতে পারবে না? আসুন আজ আমি বলবো অভিষেক চ্যাটার্জির শূন্য থেকে উঠে আসে শিখরে পৌঁছানোর সমস্ত ঘটনা। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। অভিষেক চ্যাটার্জি 1964 সালে কলকাতার এক সুশিক্ষিত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বরানগর রামকৃষ্ণ মিশন স্কুলে উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি আনন্দরাম জয়পুরিয়া কলেজে গ্র্যাজুয়েট কমপ্লিট করেন। তখনকার দিনে উনি দেখতে যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট শিক্ষিত বলে খুব সহজেই সিনেমাতে অভিনয় করার সুযোগ পান। কঠোর পরিশ্রম করে শিখরে ওঠার পর ভাগ্য আর ওনার সাথ দিল না। সেই সময় ওনার কাছ থেকে একের পর এক সিনেমা হাতছাড়া হয়ে গেল। সেই সময় তিনি কিছুদিন একা হয়ে গিয়েছিলেন। এত কিছু ঘটনার পরেও ওনার স্ত্রী সঙ্গমিত্রা চ্যাটার্জি কোনো সময় ওনাকে ছেড়ে থাকতেন না। কিছুদিন বাড়িতে থাকার পর তিনি আবার নিজেকে নতুনভাবে তৈরি করলেন, আবার ফিরে এলেন দর্শকদের মাঝে। দর্শক এবং সাধারণ মানুষ ওনাকে নতুনভাবে চিনে গেল। যেন মনে হলো পিছনে যা ঘটেছে কারণগুলো শুধুমাত্র ভাগ্যচক্রের একটি খেলা মাত্র। নতুন করে ঘুরে আসাটাও বেশি দিন চলতে দিল না। সাল 2022 22শে মার্চ বুকের যন্ত্রণা অনুভব করায় ওনাকে এই পৃথিবী থেকে চিরবিদায় নিতে হলো। বুকের যন্ত্রণা অনুভব করার পর শুধুমাত্র তিনি প্রাথমিক চিকিৎসাটুকুই করার সুযোগ পেয়েছিলেন। বড় ধরনের কোনো চিকিৎসা করার সুযোগও পাননি তিনি। হয়তো সুযোগ পেলে ওই দিনটা হয়তো ওনাকে দেখতে হতো না। এই আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটে যাওয়ার ফলে ওনার যেসব দর্শক বা শ্রোতাবিন্দু ছিলেন ওনারা অত্যন্ত অবাক হয়েছিলেন এবং আশ্চর্য। ওনারা কেউ মন থেকে মেনে নিতে পারছেন না যে তাদের প্রিয় অভিনেতা আজ আর এই দুনিয়াতে নেই। এই কথা বলতে গেলে আমি নিজেও হঠাৎ করে মেনে নিতে পারিনি যে এই ধরনের একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে ওনার সঙ্গে, যা আমরা কোনোদিন ওনাকে আর দেখতে পাবো না। তো ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন।